ওকে, কোশ্চেনটা খেয়াল করি। কারশফের সূত্র ব্যবহার করে প্রতিটি শাখায় বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো। এখন আমাদের বের করতে হবে এটার প্রতিটা শাখায় কি পরিমাণ কারেন্ট যাইতেছে। সো আমরা সেটা বের করার জন্য আমরা ধরে নিলাম I1 কারেন্ট যাইতেছে এই ব্যাটারির ভিতরে, I2 কারেন্ট যাইতেছে আমাদের এই শাখা দিয়ে, আর I3 কারেন্ট যেটা সেটা আমাদের যাইতেছে কোন দিয়ে, ওই যে 20 ভোল্টের ব্যাটারি থেকে। সো আমাদের তিনোটা শাখার ভিতরে তিনটা কারেন্ট দেওয়া কিন্তু হয়ে গেছে, বা এই পুরো বর্তনীটা তোমার পরীক্ষার কোয়েশ্চেনে দেওয়া ছিল। তো এখন আমাদের বের করতে হবে I1, I2 এবং I3 এর ভ্যালু। সো I1, I2, I3 এর ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, কারশফের সূত্র ইউজ করতে হবে। এখন যেহেতু এখানে তিনটা ভেরিয়েবল, সো আমাদের ইকুয়েশন লাগবে কয়টা, তিনটা ইকুয়েশন লাগবে। সো তিনটা ইকুয়েশন যদি আমরা নিয়ে আসতে পারি তখনই আমরা এটিগুলো সলভ করতে পারবো। সো তিনটা ইকুয়েশন এখান থেকে কীভাবে আসবে, যেহেতু কারশফের সূত্র ইউজ করতে বলছে, আমরা জানি কারশফের দুইটা সূত্র, একটা হচ্ছে কারশফের কারেন্ট ল এবং অন্যটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল। কারেন্ট ল তুমি কোথায় অ্যাপ্লাই করতে পারো, যে এখানে নোড আছে অথবা কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়েছে এমন কোনো জায়গায় কারেন্ট ল ইউজ করা যায়। তো এমন কোন জায়গা থাকতে পারে যেখানে নোড আছে, যেমন আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্টের ভিতরে আমরা যদি দেখি এখানে তিনটা কারেন্ট আসতেছে, যে এই I2 কারেন্ট আসতেছে এই লাইন দিয়ে, আমাদের I3 কারেন্ট আসতেছে এই লাইন দিয়ে, এবং বের হয়ে যেতেছে কি I1। তাহলে আমরা লিখতে পারি, এটা যদি আমরা এ নোড চিন্তা করি, তাহলে আমাদের সেই এ নোডে আমরা যদি KCL অ্যাপ্লাই করি, কারশফের কারেন্ট ল, তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি I1 ইকুয়ালস I2 প্লাস I3। সো আমাদের নোড 1-এ আমাদের এই ইকুয়েশনটা লেখা কিন্তু শেষ। সো আরও দুইটা ইকুয়েশন লেখা লাগবে। সো KCL তো আরও অন্যান্য নোডেও করা যেতে পারে, যেমন এখানে আরেকটা নোড আছে। সো আমরা যদি খেয়াল করি এই নোডেও যদি আমরা করি না কেন, সো এই নোড দিয়েও এটা হচ্ছে I1 কারেন্ট, নিচের দিকে আমাদের যেতেছে I2 কারেন্ট, এদিকে আমাদের I3 কারেন্টটা যাবে। সো এই নোডের জন্য যদি তুমি ইকুয়েশন লিখতে চাও, সেম ইকুয়েশনই পাবো আমরা। তাহলে আমাদের আলটিমেটলি KCL ইউজ করে একটাই মাত্র ইকুয়েশন পাইতেছি। তাহলে আমাদের বাকি দুইটা ইকুয়েশন পাবো কি ইউজ করে, আমরা KVL ইউজ করে। আর আমরা জানি কারশফের ভোল্টেজ ল আমরা কোথায় ইউজ করতে পারি, একটা আবদ্ধ লুপে। তাহলে এখানে আমরা অনেকগুলো লুপ চিন্তা করতে পারি। ধরো এইখানে পুরো একটাকে লুপ 1 চিন্তা করতে পারি, এইখানে একটাকে লুপ 2 চিন্তা করতে পারি, আর ওভারঅল মাঝখানের যদি দুইটা বর্তনী এটা যদি না থাকতো, তাহলে বাকি পুরোটাকে মিলে আরেকটা লুপ চিন্তা করতে পারি। তাহলে আমরা সিম্পলেস্ট হইতে দুইটা লুপ নেব, লুপ 1 এবং লুপ 2। তাহলে আমাদের লুপ 1-এ আমরা যদি KVL ইউজ করি, হ্যাঁ, অর্থাৎ লুপ 1-এ KVL ইউজ করবো। সো KVL ইউজ করার প্রসেসটা কি, যে আমরা এখানে একটা নির্দিষ্ট ঘূর্ণনের দিক নিয়ে নিতে হবে, যেদিকে আমরা ঘুরব। সো আমরা ঘুরে নিলাম, ধরো এই বিন্দু থেকে আমরা যাত্রা করব এবং পুনরায় এই প্রসেসে পুনরায় এই বিন্দুতে ফিরে আসবো এই লাইন দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা লেখা শুরু করি KVL। আমরা এই বিন্দু থেকে কারেন্টের কোন মুখ পাইলাম, প্রথমে নেগেটিভ। সো কারেন্টের যে নেগেটিভ প্রান্ত, সেই নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছি, যেটা হচ্ছে -50 ভোল্ট। সো এটাকে আমরা -50 আকারে লিখতেছি। তারপর এটার পজিটিভ প্রান্ততে বের হলাম, তারপর 2 ওহম দিয়ে প্রবেশ করতেছি। এখন 2 ওহম দিয়ে প্রকৃতপক্ষে কারেন্ট I1 যেই ডিরেকশনে যাইতেছে, এই ডিরেকশন, এখন আমরা কি ঘুরতেছি সেম ডিরেকশনে না? সো আমাদের ঘোরার যেহেতু কোনো পার্থক্য নাই, সো আমরা এখানে চাইলে +2I1 এই জিনিসটা আমরা লিখতে পারি, কারণ আমাদের ঘূর্ণনের দিক এবং প্রকৃতপক্ষে কারেন্টের দিক একই দিকে। তারপর আমাদের এই বিন্দুতে আসলাম, তারপর এই 2 ওহমের ভিতর দিয়ে I2 কারেন্ট চলে যাবে, এবং আমাদের ঘূর্ণনের দিক এবং কারেন্টের দিক কি সেম দিকে না? সেম দিকে। তাহলে আমরা এখানে লিখতে পারি +2I2 এটা ইকুয়ালস 0, কারণ এখানে আর কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নাই। তো এটা হচ্ছে আমাদের একটি ইকুয়েশন। এটাকে যদি আমরা একটু শর্ট করি, আমরা এখানে 2 দিয়ে ভাগ দিতে পারি, এবং 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো I1 প্লাস I2 ইকুয়ালস আমাদের 25। ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা 1 নং ইকুয়েশনে তো I1 এর ভ্যালু পাইছিলাম I2 প্লাস I3, এটা যদি আমরা এই I1 এর জায়গায় বসাই দেই, তাহলে আমরা ইকুয়েশনটা আরেকটু শর্ট করে ফেলতে পারবো। কীভাবে, সেটাকে আমরা লিখতে পারবো তখন twice I2 প্লাস I3 ইকুয়ালস 25। সো এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। সো 3 নম্বর ইকুয়েশন আমরা কোথায় ইউজ করব, অবভিয়াসলি আমাদের লুপ 2-তে। সো লুপ 2-তে আমরা যদি কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, ঠিক সিমিলারলি একটা পয়েন্ট আমরা চিন্তা করে নিব আগে। সো আমরা ধরো এই পয়েন্টটাকে চিন্তা করে নিলাম। সো আমরা এইভাবে ঘুরতেছি। সো আমরা এই পয়েন্ট থেকে পুনরায়
এভাবেই ফিরে আসব। তাহলে এই পয়েন্ট থেকে যদি আমরা নিচে যাই, প্রথমে আমরা কি পাইতেছি, একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যেটা হচ্ছে -20 ভোল্ট। তাহলে -20 লিখলাম প্রথমে আমরা। তারপর আমাদের এই 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট I3 যাইতেছে, যেই দিকে আমরা ঘুরতেছি কি একই দিকে, তাহলে আমরা এখানে 2I3 লিখতে পারি। সো +2I3 লিখলাম আমরা। তারপর আমরা এই 2 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা I2 সেটা যাইতেছে নিচের দিকে, বাট আমরা তো একটা ঘুরতেছি একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে। সো আমরা যদি এভাবে ঘুরি, আমাদের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন অপোজিট দিকে, বুঝতেই পারতেছো। তাহলে এখানে কি লিখতে হবে, -2I2 = 0। তাহলে এখানে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও এবং I2 I3 এগুলোকে যদি আলাদা করো, আচ্ছা 2 দিয়ে ভাগ দেওয়ার দরকার নাই, আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, -2I2 + 2I3, এটা ইকুয়ালস কি 20 লেখা যায় না? ধরো এটা 3 নাম্বার ইকুয়েশন আমরা দিলাম। এখন 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনের দিকে একটু খেয়াল করো। এই দুইটা ইকুয়েশন যদি তুমি এখন যোগ করো, 2 নাম্বার প্লাস 3 নাম্বার ইকুয়েশন যোগ করলে আমাদের কত হবে, 3I3 = 45। তার মানে আমাদের I3 এর ভ্যালু কত বের হলো, 15। এখন I3 যদি 15 বের হয়, তাহলে তুমি এই ইকুয়েশনে যদি I3 15 বসাও, তাহলে এখানে I2 কত বের হবে, 25 - 15 কত, 10। তাহলে I2 হবে আমাদের কত, 5 এম্পিয়ার। তাহলে এটা 15 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, I2 I3। এবং আমরা 1 নং ইকুয়েশন থেকে তো দেখছিলামই যে I1 যেটা, সেটা I2 এবং I3 যোগফলের সমান। তাহলে 15 + 5 = 20 এম্পিয়ার হবে আমাদের কতর মান, I1 এর মান। তাহলে আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম, 20 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 5 এম্পিয়ার এবং 15 এম্পিয়ার।